আলামিন, তুমি যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমাকে অপমান করেছো, পদচ্যুত করেছো, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই বনি আদমকে তোমার সিরাতে মুস্তাকিম থেকে বের করে দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য, গোমরা করার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে ওত পেতে বসে থাকব। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চাবে, তোমার পথে চলতে যাবে, আমি তার ডান দিক থেকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তার সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তার ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তোমার বেশিরভাগ বান্দাকে তোমার পক্ষে পাবে না, তোমার কৃতজ্ঞতা আদায়কারী পাবে না, তোমার আনুগত্যশীল পাবে না। বেশিরভাগ লোক আমার অনুসরণ করে আমার পথে চলবে। সূরা আরাফ 16-17 নম্বর আয়াত। শয়তান এখানে বলল ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছন দিক থেকে আক্রমণ করবে। অবশ্য একটা দিক খোলা আছে, কোন দিক? এটা নিয়ে ইনশাআল্লাহ একটু পরে আলোচনা আসবে যদি আল্লাহ তৌফিক দান করেন। শয়তান যেরকম বলেছিল আমি তোমার সিরাতে মুস্তাকিম থেকে মানুষকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকব, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে আক্রমণ করব, ঠিক তেমনি ভাবে কয়েক হাজার বছর পরে আর এক শয়তান বাংলার জমিনে এসে ইসলামের উপরে চতুর্মুখী আক্রমণ শুরু করেছিল। প্রথমেই তাদের নিজের দল আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দকে বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ করে স্বঘোষিত মুরতাদ হয়ে গেছে, দলীয়ভাবে মুরতাদ। এরপরে মুসলিমদের জাতীয় স্লোগান, যেই তাকবীর দিয়ে মুসলিমরা বিভিন্ন যুদ্ধ বিজয় করেছে, যেই তাকবীর শুনে কাফেরের অন্তরে কম্পন ধরেছে, যেই তাকবীর দিয়ে ফজরের আজান শুরু হয় মুসলিমদের ঘুম ভাঙ্গে, যেই তাকবীর ধ্বনি দিয়ে সালাতে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে তাকবীরে তাহরিমে দাঁড়িয়ে যায়, সেই তাকবীরকে পছন্দ না করে, তাকবীরকে বিলুপ্ত করে তার জায়গায় তাদের নতুন স্লোগান জয় বাংলাকে জাতীয়করণ করা হয়েছিল। আমার মনে পড়ে তিরমিজির সে হাদিসটি, যখন আজান শুরু হয় শয়তান তখন পালাতে থাকে বায়ু ত্যাগ করতে করতে। বায়ু ত্যাগ করার আরবি 3টা আছে, জোরে করলে এক আরবি, আস্তে করলে আর এক আরবি, মাঝামাঝি হলে আর একটা। ফুসাউন দরাতুন আপনারা জানেন, হাদিসে বলা হয়েছে যখন আজান শুরু হয় শয়তান তখন এত জোরে ভাগতে থাকে, পালাতে থাকে, তার পিছনের রাস্তা দিয়ে দরাতুন জোরে জোরে পাদের আওয়াজ আসতে থাকে। এরপরেও যদি পালাতে না পারে সে গিয়ে দৌড়ে কুকুরের পেটের ভিতরে ঢুকে, এরপরে কুকুরকে দিয়ে আওয়াজ করায়। আপনারা বাস্তবেও দেখবেন যখনই আজান শুরু হয় কুকুর তখন ঘেউ ঘেউ করতে শুরু করে, আজান শেষ হলে বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এদেশের শয়তানের লেডি শয়তান যখনই এদেশের তাকবীর ধ্বনি শুনতো শয়তানের মতো তার গায়ে আগুন ধরে যেত, পালাবার চক্রান্ত করত। শেষ পর্যন্ত পালাতে না পারলে নাস্তিক মুরতাদদের পেটের ভিতরে গিয়ে আজান ধ্বনির বিরুদ্ধে চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বাংলা ছাড়তে বাধ্য করেছে। শয়তান চক্রান্ত করতে করতে তার সাহস বেড়ে গেল, আল্লাহর নবীকে নিয়ে পর্যন্ত চক্রান্ত শুরু করল। আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য আব্রাহা বাদশাহ যেরকম ভাবে
তার নিজের কাবাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের কাবার দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য মক্কার খানায় কাবাকে ভাঙ্গার চক্রান্ত করেছিল। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করে, নবীর চরিত্রকে কলঙ্কিত করে তার জায়গায় তার পিতা নাস্তিক মুরতাদদের লিডার শেখ মুজিবুর রহমানকে বসাবার চক্রান্ত করা হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান তৈরি করা হয়েছিল। এটা ছিল নতুন কালিমা। মনে রাখতে হবে, আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চক্রান্ত যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে। আল্লাহর নবীর চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। কে বলেছেন? আল্লাহর নবীর চরিত্রের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই নবীর চরিত্র নিয়ে যে ব্যক্তি কলঙ্কিত করার চেষ্টা করবে, নবীর চরিত্রকে বিতর্কিত করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি কোরআনে পরিষ্কার করে দিয়েছেন। সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة, মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে তারা, এবং যারা মদিনায় গুজব রটনা করে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে যারা গুজব ছড়ায়, ব্লগ লেখে, আল্লাহ বলছেন লাইল্লাম ইয়ান্তাহি, তারা যদি এই হীন কাজ থেকে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে ইকরাহ করে দিব, খেপিয়ে দেব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তারপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় বেশিদিন থাকতে পারবে না। যে কয়েকদিন থাকবে মালউনিন, মালাউন হয়ে থাকবে, মালাউন হয়ে থাকবে। মালাউন হয়েছিল হাসিনা, মালাউন হয়েছিল তার দরবেশ বাবা, কিন্তু আল্লাহ বলেছেন মালাউন হয়েও থাকতে পারবে না। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু বাকরাউ করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, দৃষ্টান্তভাবে তাদেরকে টুকরো টুকরো করা হবে। জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবুর রহমান, জাতির পিতা ইব্রাহিম, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, এই আয়াতের মধ্যে বিশেষ কিছু উসলুবে কোরআনের প্রতি খেয়াল করতে হবে। কোরআনের হুদুদ যেসব জায়গায় আলোচনা করা হয়েছে, সব জায়গায় মারুফের সিগা ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভ ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ কোরআন বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক তার হাত কেটে দাও। এটা ইসলামের বিধান, রাষ্ট্রীয়ভাবে কার্যকর হবে, ব্যক্তিগতভাবে করা যাবে না, সেজন্য মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। জিনাকারের বিচার সম্পর্কে বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, ব্যভিচারিণী আর ব্যভিচারী পুরুষ হোক নারী হোক, অবিবাহিত হলে তাদের শাস্তি হচ্ছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের দুজনকে তোমরা 100 দৌড়া মারো। ফাজলিদু মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি বিষয়টা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, বিষয়টা যদি হয় আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা,
বিষয়টা যদি হয় আল্লাহর নবীর বিরুদ্ধে পলক লেখা, বিষয়টা যদি হয় আল্লাহর নবীর বিরুদ্ধে, নবীর স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করা, আল্লাহ সেখানে মারুফ ব্যবহার করেন নাই, মাজহুল ব্যবহার করেছেন। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মাজহুল কাকে বলে? মা লা ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না, যে কেহ ওদেরকে যেখানে পাবে সেখানে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত বলি ক্ষান্ত করেননি। এরপরে বলেছেন সুন্নাতাল্লাহ। কেউ বলতে পারে হয়তো এটা ওই সময়ে ছিল, বর্তমানে কার্যকর নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংশয় নিরসনের জন্য, তাদের সুয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর আয়াতে বলছেন সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি, আল্লাহর নীতি, যারা এই জাতীয় কাজ যুগে যুগে করেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই সুন্নাহ, আল্লাহর রীতি, আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। 2013 সালে শয়তান আল্লাহর নবীকে ভুলিয়ে দেওয়ার জন্য, নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করার জন্য রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াসিক বাবু নামে কতগুলো কুলাঙ্গারকে রাস্তায় নামিয়ে দিয়েছিল। গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল। এরা শুধু আলেম রসুলকে নিয়ে নয়, রসুলের ওয়ারিস ওলামায়ে কেরামদের নিয়ে চক্রান্ত করেছিল। কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি, কাউকে আবার দুর্নীতিবাজ, কাউকে রাজাকার বানিয়ে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ওলামায়ে কেরামদের কণ্ঠ স্তব্ধ করার চক্রান্ত করা হয়েছিল। আমাদের মনে রাখতে হবে, যুগে যুগে আলেমদেরকে বিতর্কিত করার জন্য, বিভক্তি করার জন্য নানান চক্রান্ত হয়েছে। এক একজনকে এক একটা তকমা দিয়ে দুশমনরা বিভক্তির সৃষ্টি করেছে। এটাই ছিল যুগে যুগে ফেরাউনদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের শুরুতেই বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে, কেউ রাজাকার, কেউ অমুক তমুক, এরকম ভাবে বিভিন্ন দলে বিভক্ত করে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে মুসলিম উম্মাহকে বিভক্ত করে তারপরে তারা তাদের শাসন পাকাপোক্ত করার চক্রান্ত করেছে। হাসিনা সরকারও সবচেয়ে বড় যে অস্ত্রটি ব্যবহার করেছে সেটি ছিল এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। একদিকে যেমন ছায়ানট, উদীচী এবং ভারতীয় সব হিন্দি সিনেমাগুলো বাংলাদেশে অবাধে বিচরণ করার সুযোগ করে দিয়েছিল, অপরদিকে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য এদেশের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মসজিদের মেম্বার অপমান করা হয়েছিল, আলেমদেরকে কারাগারে বন্দী করা হয়েছিল। এরপরে ওলামায়ে কেরামদেরকে জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন নাটক সাজিয়ে তারপরে দেশের ছাত্র যুবকদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, হাসিনা সরকারের সবচেয়ে বড় শয়তানি চক্রান্ত ছিল, সে বুঝতে পেরেছিল এদেশের যুবকদের ভিতরে ইসলামী চেতনা জাগরণ তৈরি হয়েছে। সেই জাগরণকে ধ্বংস করার জন্য একের পর এক চক্রান্ত করেছে।
যেই চক্রান্তের শিকার আমিও ছিলাম। আমাকে দিয়ে জঙ্গিবাদের একটা বড় নাটক করা হলো, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক গুরু ইত্যাদি প্রচার করা হলো। আমি বাংলাদেশের বর্তমান সরকারকে এবং সকল মিডিয়াকে বলতে চাই, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব ছিল না। এটা ছিল রয়ের তৈরি করা একটা নিজস্ব একটা চিন্তা চেতনার থেকে তৈরি করা হাসিনার একটা ফাঁদ। আমি আদালতও চ্যালেঞ্জ করেছিলাম, আদালতের কাগজ খুলে দেখুন, ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কবিতা উল্লেখ করা আছে। আমি আদালতকে বলেছিলাম বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি বলেছিলাম আমি একজন লেখক, কোন লেখক যদি কোনো দল করে তাহলে কোনো না কোনো সূত্র ধরে লেখার মধ্যে সেই দলের নাম নিয়ে আসে বা সমর্থন করে। আমি একজন খতিব, যদি খতিব কোনো দল করে কোনো না কোনো ভাবে তার বক্তব্যের মধ্যে তার সেই দলের নামটা নিয়ে আসে বা সমর্থন করে। আমি একজন শিক্ষক, আমার ছাত্র আছে, কোনো না কোনো ভাবে ছাত্রদের সামনে উস্তাদ কোনো দল করে তার নাম চলে আসে। আমি বলেছিলাম সব প্ল্যাটফর্মগুলো খুলে দেখো, আমার বইগুলো বক্তব্যগুলো সব রেকর্ড আছে। যদি প্রমাণ করতে পারো জসিমউদ্দিন রহমানীকে আর জেলে নেওয়ার দরকার নেই, একটা ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের সামনে দৃষ্টান্ত স্থাপন করো। কিন্তু আদালত তার রায়ে লিখে দিয়েছে, পরিষ্কার লেখা আছে, রাষ্ট্রপক্ষ জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, প্রধান, আধ্যাত্মিক নেতা ইত্যাদি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এরপরেও দেশের নাস্তিক মোরতাদদের দালালরা বসে নাই। আমি পরিষ্কার বলি, হাসিনা সেই নাটক সাজিয়ে ক্ষমতায় টিকেছিল। 2014 সালে যখন একটা পাতানো নির্বাচন করেছিল, সারা বিশ্বের থেকে ধিক্কার আসছিল, তখনই কয়েকদিন পরে হলিয়ার ডিজাইনে এক বিশাল নাটক সাজিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে কতগুলো ছেলেদেরকে হত্যা করলো এবং তার পুলিশকে হত্যা করলো। দেখালো যেটা একটা বড় জঙ্গি আক্রমণ ছিল এবং সে সফলতা লাভও করেছিল। বিশ্ব বিবেকগুলো তখন আর তার সমালোচনা না করে নির্বাচনে যে সে কারচুপি করেছে তার বিরুদ্ধে না গিয়ে সবাই তাকে সমালোচনা চালানো শুরু করলো। এভাবেই সেই ঘুঘু বারবার ধান খাচ্ছিল। শেষ পর্যন্ত যখন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, তখনও সেই একই কার্ড খেলার জন্য ছাত্র জনতাকেও রাজাকার এবং জঙ্গিবাদ আখ্যায়িত করা শুরু করেছিল। কিন্তু এবারে বিশ্ব দরবার বুঝেছে, ঘুঘু তুমি বারবার ধান খেয়ে যাও, এবার তোমাকে ফাঁদে আটকানো হবে। এবার ছাত্র জনতা ঢেউয়ের সঙ্গে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, রায়ের কালাহান বেগাদার ঘুরিয়ে দাও, নাস্তিকদের কালাহান খুনি হাসিনার আস্তানা নারায় তাকবীর। ভাইয়েরা আমার, চক্রান্ত এখনো শেষ হয়নি। আপনারা জানেন আবার নতুন করে রাখাল রাহা নামে আরো কয়েকজন নাস্তিককে আবার ভারতে বসে উস্কে দিয়েছে, তোমরা রাসূলের বিরুদ্ধে গালিগালাজ করো তাহলে রহমানের শিষ্যরা তোমাদেরকে হত্যা করবে। এরপরে আমি বিশ্ব দরবারে দেখাতে পারবো আবার বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছে। খবরদার, আমি আমার এই বক্তব্য যে সকল যুবকদের কানে যায় তাদেরকে বলবো, খবরদার, এখন হাসিনা সরকার ক্ষমতায় নেই। এখন আমরা বিচ্ছিন্নভাবে কোনো কাজ করে হাসিনার চক্রান্তে পা দিতে যাব না, বরং এমন ভাবে ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছে, এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে বর্তমান
বর্তমান সরকার বুঝতে পারে এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদদের ঠিকানা হবে না। হাসিনা যেরকম পালিয়েছে, হাসিনার শিষ্যদেরকেও এই বাংলার জমিনে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক ঘর লড়াই করো। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা। আমি জানতে পেরেছি আমার সেই 2013 সালের কিছু বক্তব্য কাট করে হয়তো রয়ের এজেন্টরা প্রচার করছে। আমার উন্মুক্ত তরবারি বইটা হয়তো রয়ের এজেন্টরাই নতুন করে ছাপিয়েছে, কারণ আমার জানা নাই কারা ছাপিয়েছে। এটা একটা চক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে কিছু ব্লগারকে উস্কে দেওয়া, আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করা, কটূক্তি করা, এটা নিশ্চয়ই ভারতের দিল্লির ইশারায় করা হচ্ছে, যাতে করে ওদের দুই একটা মশা মাছি মেরে হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়া যায়। সে দেখাতে পারে ইউনূস সরকারের যুগে আবার এদেশে সন্ত্রাসবাদীরা, জঙ্গিরা উত্থান হয়েছে, তাদেরকে দমন করার জন্য হাসিনাকে প্রয়োজন। এই চক্রান্ত করে হাসিনা দিল্লিতে বসে আবার কিছু নাস্তিককে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। আমার তৌহিদি জনতা, আমি তোমাদেরকে বলবো, এবারে আর নিজেরা নয়, বরং সারা দেশে ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন সরকার তাদেরকে গ্রেফতার করে কোরআনে বর্ণিত আইন কার্যকর করে। আর যদি সেটা করতে ব্যর্থ হয়, ও আমার তাওহীদি জনতা, এমন আন্দোলন গড়ে তুলতে হবে, আমরা কারো কাছে দাবি করব না। রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রীয়দের বিচার নিজেরাই কার্য করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হয়তো খিলাফত নয়তো শাহাদাত, হয়তো খিলাফত নারায়ে তাকবীর। শয়তানের চক্রান্ত। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের থেকে আসবে, পিছন থেকে আসবে। ও আমার জাতি, ও আমার যুবক ভাইয়েরা, সেই চক্রান্তগুলো যদি বুঝতে না পারো তাহলেই পরাজয় হবে। শয়তানের চক্রান্তে আমরা পড়ে যাব। যুগে যুগে শয়তান সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসেছিল, এখনো আছে। সেজন্য বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে একদিন আলোচনা করছিলেন। এক পর্যায়ে বললেন, এমন একটা সময় আসবে, ইউশিকু আন তাদাআল উমাম, এমন একটা সময় আসবে যখন কাফের মুশরিক বড় বড় শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, আসো আমরা জোট গঠন করি, নেটো গঠন করি। মুসলিমদেরকে নিধন করার জন্য তারা একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে তারপরে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা এই মুসলিমেও সাহাবী, মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। আর তখন মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফেরগুলি একে অপরকে আহ্বান করবে, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা এর চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কমে যাবে না, তখন সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তখন মুসলিমদের অবস্থা হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। তোমাদের মুসলিমদের অবস্থা হবে, তোমাদের মুসলিমদের অবস্থা হবে বন্যার সময়, বন্যার সময় পানির উপরে যেরকম খড়কুটা ভাসে, পানির উপরে যেরকম ভাবে কচুরিপানা ভাসে, পানির উপরে যেরকম ভাবে বুদবুদ থেকে ফেনা থাকে, তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম হবে। কি বুঝালেন? এটা কোরআনের একটা আয়াতের দিকে ইঙ্গিত। কোরআন বলছে,
ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء ألم ترى তোমরা কি দেখতে পাচ্ছ না كيف ضرب الله مثلا كلمة طيبة আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিয়েছেন কালিমায়ে তাইয়্যিবাকে কাশাজারাতিন তাইয়্যিবা একটা পবিত্র গাছের সঙ্গে আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা যেই গাছের শিকড় হচ্ছে মাটির ভিতরে আর যার ডাল হচ্ছে উপরে অর্থাৎ শিকড় মাটির ভিতরে কোনো পানি বন্যা তাকে ভাসিয়ে নিতে পারে না পাতাগুলো মজবুত কোনো ঝড় হাওয়া তার পাতাগুলো ঝরাতে পারে না মুমিনদের সঙ্গে এই গাছের বড় সুন্দর মিল আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন বলতে পারো গাছটা কি গাছ সাহাবায়ে কেরাম মনে মনে জঙ্গলে খুঁজতে লাগলেন আল্লাহর নবী হেসে বললেন এটা কি খেজুর গাছ নয় আমাদেরকেও মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ দিয়েছেন কালিমা তাইয়্যিবা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা যেই কালিমা সম্পর্কে আল্লাহ বলছেন এই কালিমার সাক্ষ্য না দিলে আযান হয় না এই সাক্ষ্য না দিলে কিয়ামত হয় না এই কালিমার সাক্ষ্য না দিলে ঈমান হয় না এই সাক্ষ্য সম্পর্কে বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কি আছে সাক্ষ্যর মধ্যে কোরআন তার ব্যাখ্যা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ লা মানে নেই ইলাহা মানে কোনো মাবুদ নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যায় যার হুকুম মানা যায় যার বিধান মানা যায় যার সামনে সিজদা করা যায় যার নামে পশু জবাই করা যায় যার কাছে প্রার্থনা করা যায় লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে গ্রহণ করা ইল্লাল্লাহ কাকে এটা এরকম যেমন পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয় যেরকম ভাবে একজন কৃষক নতুন করে ধানের বীজ রোপণ করতে গেলে আগে খেতে চাষ দেয় মই দেয় আগাছা পরগাছা বাছাই করে পরিষ্কার করে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন লা ইলাহার মানে হচ্ছে তোমার অন্তর থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে আদালত থেকে সংসদ থেকে যত গায়রুল্লাহর আগাছা পরগাছা আছে সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র সংসদে ব্রিটিশের আইন আদালতে ব্রিটিশের আইন ব্যাংকে ব্রিটিশের আইন সব জায়গা থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে লা ইলাহা তলোয়ার দিয়ে উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে বসাও কোরআন কি সুন্দর করে বলছে সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো বর্জন করলো লা ইলাহা মানে তাখলিয়া খালি করা লা ইলাহা মানে নফি করা লা ইলাহা মানে কুফর করা ফামান ইয়াকফুর বিত্তাগুত যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো কুফর করলো ইল্লাল্লাহ বলে ওয়ায়ুমিন বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনলো কয়টা কাজ করলো আল্লাহ বলছেন যারা লা ইলাহা বলে আদালত থেকে ব্রিটিশের আইনকে উৎখাত করলো লা ইলাহা বলে সংসদে মানবিক আইন বা উৎখাত করলো লা ইলাহা বলে সমাজ থেকে যত গায়রুল্লাহ আছে খাজা বাবা ল্যাংটাওয়ালা দুর্গাওয়ালা দরগাওয়ালা যত রকমের ভণ্ড প্রতারক আছে রাষ্ট্রীয় শয়তান আছে সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে যারা অন্তরে শুধু আল্লাহকে বসালো আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা মাসাকা বলেন নাই শুধু এক হাতে ধরা নয় ইস্তামসাকা শক্তভাবে ধরেছে শক্তভাবে দুই হাতে ধরেছে বিল উরওয়াতিল উসকা মজবুত হাতল ধরেছে মজবুত রশি ধরেছে আল্লাহর আরশ ধরেছে লান ফিসাম আলাহা দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে দুনিয়ার কোনো শক্তি নেই তাকে বিচ্ছিন্ন করতে পারে দুনিয়ার কোনো শক্তি নেই তাকে আল্লাহর থেকে সরাতে পারে হামলা করে আক্রমণ করে চাই ডান দিক থেকে হোক পিছন থেকে হোক সামনে থেকে হোক যেদিক থেকে হোক তাকে লান ফিসাম আলাহা বিচ্ছিন্ন করতে
পারবে না, কারণ শয়তান সামনে পিছে ডানে বামে আক্রমণ করলেও আল্লাহ বলেন উপর থেকে আল্লাহ সাহায্য করছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের মাওলা নাই, ওদের